অনিমেষবাবুকে হঠাৎ অফিসের জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল। দিনটা ছিল শনিবার। রাতের ট্রেনে রওনা দিয়ে গন্তব্যস্থানে পৌঁছন। স্টেশনের সামনেই একটা হোটেলে ওঠেন। হোটেলের রুম আগে থেকেই বুক করা ছিল। ম্যানেজারের কাছ থেকে চাবি নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে চলে। অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছিলেন। অত্যন্ত ক্লান্ত থাকায় রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ একটা অদ্ভুত রকমের কান্নার আওয়াজ শুনতে পান। একটা পুরনো ধ্বংসাবশেষ থেকে তার নাম ধরে মেয়েলি স্বরে কেউ ডাকেন। অনিমেষবাবুর ঘুম ভেঙে যায়। তার মানে তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। যাই হোক, সকালে উঠে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করে জানতে পারলেন একটু দূরেই একটা পুরনো পরিত্যক্ত ধ্বংসাবশেষ আছে। তবে কেউই ওখানে যায় না। লোকমুখে প্রচলিত আছে ওখানে অশুভ আত্মাদের বাস। অনিমেষবাবু কৌতূহলবশত ওই ধ্বংসাবশেষটা একটু দেখে আসবেন মনস্থ করলেন। যেহেতু আজ রবিবার, এমনিতেও কোনো কাজ ছিল না, তাই একাকী বেরিয়ে পড়লেন। দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো ধ্বংসাবশেষ। দিনের বেলাতেও জায়গাটা বেশ অন্ধকারাচ্ছন্ন আর নির্জন। যদিও অনিমেষবাবু একটু ভীতু প্রকৃতির মানুষ, কিন্তু এখানে এসে কেমন যেন সম্মোহিত হয়ে যান। একটা তীব্র আকর্ষণ অনুভব করেন। অনিমেষবাবু একটা পাথরের উপর বসে কি যেন ভাবতে থাকেন। হঠাৎ যেন সামনের পাথরের ফাঁক থেকে বেরিয়ে এলো এক কঙ্কাল। অনিমেষবাবু স্তব্ধ হয়ে গেলেন। তারপর জ্ঞান হারিয়ে ওখানে লুটিয়ে পড়লেন। হোটেলের ম্যানেজার ওনার ফিরতে দেরি দেখে লোকাল থানার পুলিশ নিয়ে ওখানে যান। ডাকাডাকি করতেই উনি উঠে বসেন। তারপর ওখান থেকে অনিমেষবাবুকে উদ্ধার করে নিয়ে আসেন। অনিমেষবাবু পরে শুনেছিলেন ওই ধ্বংসাবশেষ খনন করে একজন মহিলার কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালটা আনুমানিক 500 বছর আগেকার। অনিমেষবাবু ভাবতে থাকেন, তাহলে কি ওই ধ্বংসাবশেষের সাথে ওই মহিলার সাথে তার নিজের কোনো যোগসূত্র আছে? তা না হলে এত বছর পরে ওই অজানা জায়গাতে স্বপ্নে তার নাম ধরে কেন ডাকবে? কেনই বা সেই মহিলার কঙ্কালটা তার সামনে ভেসে আসবে? বাবু অপলক নয়নে তাকিয়ে থাকেন আর ভাবতে থাকেন।